সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাবত এব সদ্বি কিন্তু প্রভুর ইয় প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ নমো বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পাদায় দন্য ভূষণ মুকুট মনে গুরু করুণামৃতয়ে ক্ষমা ধৈর্য শিরোমণি নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাব্দয়ে নমো নমঃ শ্রী গৌর করুণামূর্তি কৃপাপূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনঃ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচন বল্লভী বল্লভাং দেবং শ্রী রাধালিঙ্গিত বিগ্রহ মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী ত্বং নমস্তুতে শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মুর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যবে ব্রজি কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই ইয়াম শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম কীর্তন কহে শ্রী নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য
দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি প্রেম পুরুষোত্তম পরম প্রেমময়, কলিহত জীবের ভাগ্য গগনে উদিত পূর্ণ ইন্দু নদিয়া বিহারী, পরম প্রেম পরতত্ত্ব সীমার পরাকাষ্ঠারূপ, যেছে যেছে সেদে সেদে প্রেমের ভাণ্ড থেকে প্রেম সিঞ্চিত করে কলির ভাগ্যহত জীবকে অমৃতের সন্ধান প্রদান করেছেন, যিনি অবতারের শান, সর্ব অবতারের শিরোমণি, গোরা অবতার মহাজন আপন মমত্বে জগৎ জীবকে জ্ঞাত করলেন, এমন গৌরাঙ্গ বিনে নাই আর এই জগতে গৌর ছাড়া। এত পরম দয়াল, এমন করুণার নিধি আর কাউকে খুঁজে পাবি না। অত্যধিক দুরাচারী যে, পতিত যে, পাষণ্ডী যে, জগতের কোথাও যার স্থান নেই, তারেও প্রাণী না মারিল, তাকেও প্রাণী মারলেন না। হরিনাম দিয়া হৃদয় শুধিলেন, যাছি গিয়া ঘরে ঘরে। সবার নিকট যিনি নিগৃহীত, জগৎ সংসারে যার কোনো স্থান নেই, যার পাপ কার্য লিখতে লিখতে চিত্রগুপ্ত পর্যন্ত ক্লান্ত, এমন পতিত যে, পাষণ্ডী যে, তাকেও যিনি অকাতরে প্রেম দান করে পরিশুদ্ধ করতে বদ্ধপরিকর, এমন পরম দয়াল কে আছে গো আমার গৌর হরি ছাড়া? তার কৃপা ব্যতীত কে পারে এই কলিযুগে ভক্তি লাভ করতে? কে আছে তার মতো করুণার সাগর? এজন্যই তো তিনি কাঙ্গালির ঠাকুর, এজন্যই তিনি পতিত পাবন গৌর হরি। তার অশেষ বিশেষ কৃপা স্নাত ভূমি এই বঙ্গভূমি, এই গৌর দেশ, যে গৌর ভূমি অত্যন্ত পূত, অত্যন্ত পবিত্র। এই ভূমিতে জন্ম যে গ্রহণ করেছে সে সৌভাগ্যের অধিকারী। মহাজন বলছেন, কথিক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে ভারতবর্ষে জন্ম। বহু জন্মের সুকৃতির প্রভাবে মনুষ্য জন্ম প্রাপ্তি ঘটে।
যে জনম দেবতার দুর্লভ, আর যদি সেই জন্মটা ভারত ভূমিতে হয়, এই বঙ্গভূমি, এই বাংলাদেশ, এই দেশ সেন শিবানন্দ মুরারি গুপ্ত বাসু ঘোষ মাধব ঘোষ গোবিন্দ ঘোষ মুকুন্দ দাস অবিস্মৃত করেছেন। এই গৌর দেশের এই সুজলা সফলা শস্য শ্যামলার মাতৃক্রুরের অন্যতম অবিস্মৃত কৃপাস্নাত ভূমি, গৌর হরির ভবিষ্যৎবাণীর আদর্শ হৃদয়ে লালন করে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। যে নাম কলিহত জীবের একমাত্র পরমাশ্রয় স্থল। কলিযুগে নাম ব্যতীত আর কোনো যজ্ঞ নেই, শ্রেষ্ঠ কোনো কার্য নেই। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে, অমর নিশি চিত্ত কৃষ্ণ বলহ বদনে। এজন্যই বুঝি বৃহৎ নারদীয় পুরাণ বলেছিলেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। এই নাম ব্যতীত যেহেতু কোনো গতি নেই, তাই সেই নামকে আশ্রয় করার মনোরথে এই যজ্ঞানুষ্ঠান। তার প্রারম্ভিকায় 7 দিবস ব্যাপী ভক্তি সুধামৃত আস্বাদনীর যজ্ঞ, একমাত্র কলিহত জীবের মহাপ্রস্থানে কি করে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, এই অপ্রাকৃত তত্ত্ব জগৎ জীবকে জানানোর জন্য অমল পুরাণ মহাপুরাণ শ্রীমৎ ভাগবত। সেই ভাগবত রসিক শেখরের লীলা সন্নিবেশিত হয়েছে। আর সেই লীলারাজ রসরাজ রসময় গোবিন্দের কথা শ্রবণ করতে যারা আসেন, তারা হলেন সুধীর ভোক্তা, সাধারণ কেউ আসবেন না এই ভক্তি যজ্ঞে। কলিহত মনুষ্য জীবের পরম আশ্রয় অপ্রাকৃত সৃষ্টি তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় ভক্তি সুধা যজ্ঞানুষ্ঠান 7 দিবস ব্যাপী শ্রীমৎ ভাগবতের প্রারম্ভিক রজনীর পুণ্য লগ্নে পুণ্য সন্ধিক্ষণে মাঙ্গলিক অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে দূর দূরান্ত থেকে এই প্রকৃতির ঘূর্ণয়মান চাকায় বিশ্ব প্রকৃতির চিরাগত রীতি অনুসারে বিধানের সঙ্গে সখ্যতা স্থাপন করে যে হিমেল আবহাওয়া চলছে, এই হিমেল রজনীতে আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে শ্রী শ্রী রাধা গোবিন্দের চরণে যারা উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি জয় জয় শ্রী রাধে। কৃতজ্ঞতা নিবেদন করছি যার মাধ্যমে আপনাদের এই এলাকার ভক্তবৃন্দের সঙ্গে সান্নিধ্য প্রাপ্তির সুযোগ হলো, পরিচিত হলাম, আপনাদের চরণ দর্শনের সৌভাগ্যবান হলাম। সুদূর কুয়েত থেকে যিনি ইন্টারনেটের কল্যাণে
আমার ভাগবতীর কথা শ্রবণ করে ভক্তি ভুবনে বিচরণের সুযোগ প্রাপ্ত হয়েছেন শ্রদ্ধাস্পদেশু বংশীবদন পাল মহোদয়। তিনি প্রথম আপনাদের এই গ্রামে আমায় নিয়ে এসেছিলেন এবং তার অনুগ্রহে তৃতীয়বারের ন্যায় আপনাদের চরণ দর্শনের সুযোগ হলো। কাজে আমি প্রারম্ভিকায় ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ওনার পরিবারের প্রতি, এবং তার মাধ্যমে এই বৃঙ্গরাজ গ্রামের সকল ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের আয়োজন যদি না হতো তাহলে এই চমৎকার অনিন্দময় অনুষ্ঠানে আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাধন ভজনহীন মাতৃশ জীবাধমের সুযোগ হতো না আপনাদের চরণধুলি নেয়ার। যে আপনাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক আপনাদের এই কর্ম তৎপরতায়। এই অনুষ্ঠানটি আয়োজনের পশ্চাতে যারা কায়িক শ্রম দিয়েছেন, আর্থিক শ্রম দিয়েছেন, মানসিক শ্রম দিয়েছেন, কিংবা অংশগ্রহণ করে যারা এই অনুষ্ঠানকে সুকান্তময় করেছেন, শ্রীবর্ধন করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি রইল আমার কৃতজ্ঞতা অঞ্জলি। ইন্টারনেটের কল্যাণে যারা দেশ এবং দেশের বাহির থেকে এই অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা এই পুরো প্রোগ্রামটি শ্রবণ করবেন, আপনাদের প্রত্যেককেই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকল ভক্তের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। সপ্ত দিবস ব্যাপী ভাগবত সুধামৃত আস্বাদনের যজ্ঞানুষ্ঠান আপনাদের অনুমতি ক্রমে শুভ সূচনা করা হলো। নিতাই চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন, কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। পিতা মাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জন্ম। অত্যন্ত চমৎকার চৈতন্য চরিতামৃতের এই চারটি বয়ান শ্রীল কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন, পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ যখন পৃথিবীতে লীলা বিলাস করার জন্য আসেন, সর্বপ্রথমেই তিনি এই পৃথিবীতে গুরুবর্গের সঞ্চার করেন। গুরুবর্গের সঞ্চার কেন? তার কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের নৈকট্যে সাধারণ জীবের প্রবেশ করার, তার নৈকট্যে পৌঁছানোর বিন্দু বিসর্গ যোগ্যতা নেই। ভগবানকে জানার জন্য, ভগবানকে ভজন করার জন্য, ভগবানকে উপলব্ধি করার জন্য যতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন, সাধারণ জীবের সেটি সম্ভব নয়। তিনি অনন্তময়, তিনি অসীম,
তাকে বোঝার জন্য সাধারণ জীব কতটুকু ভজন করবে, কেমন প্রক্রিয়ায় ভজন করবে, কিভাবে তাকে ডাকবে, ডাকারই বা কতটুকু যোগ্যতা আছে, কে শেখাবে তাকে ডাকার প্রক্রিয়া, কে শেখাবে তার নৈকট্যে যাওয়ার প্রক্রিয়া, পথটাকে দেখিয়ে দেবে। এজন্যই ভগবানের এই প্রয়াস। ভগবান জগতে সর্বপ্রথমে গুরুবর্গের সঞ্চার করেন। গুরু, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি জগৎ জীবকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেন তিনি হলেন গুরু। অন্ধকার থেকে আলোর পথের সন্ধান যিনি দেন, তাহলে এত আলো জ্বলছে এখানে, এরপরও কি আমরা অন্ধকারে আছি নাকি? আপাত দৃষ্টিতে এই প্রশ্নটি জাগতে পারে হৃদয়ে, যে এত লাইট জ্বালিয়ে দেয়া হলো, এত আলো প্রকাশিত, এরপরও আপনি বলছেন অন্ধকারে আমরা আছি, এই কেমন কথা আপনি বলছেন? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। কিন্তু শাস্ত্র জানিয়ে দিলেন এই যে অন্ধকার, এই অন্ধকার অজ্ঞান জনিত অন্ধকার। দেখবেন প্রতিদিন আমরা একটা মন্ত্র বলি প্রণাম দিয়ে, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। অনেকে এই মন্ত্রটির অর্থ জানলেও উপলব্ধি করতে পারিনি, আবার অনেকে মন্ত্রটি বলি বটে কিন্তু মন্ত্রের বঙ্গানুবাদ সম্পর্কে অবগত নই। আবার অনেকে বাংলা জানি কিন্তু তাৎপর্য সম্পর্কে অবগত নই। এই যে বলা হলো চক্ষু রুন্মিলিতং ইয়ান, সংস্কৃতে চক্ষুকে বলা হয় চক্ষু, ক যুগ মূর্ধন্যস্ব। বাংলা ব্যাকরণে চক্ষু, সংস্কৃত ব্যাকরণে মন্ত্রটা যখন উচ্চারিত হবে চক্ষু, চক্ষুরুন্মীলিতং। বাংলা ব্যাকরণে যেন, সংস্কৃত ব্যাকরণে উচ্চারণ করলে ইয়ান। কারণ সংস্কৃতে অন্তস্থ জ্বর উচ্চারণটা রসই অন্তস্থ, ইয় কিছুটা ইয়। সংস্কৃতে অন্তস্থ জ্বর উচ্চারণটা ইয়, অনুসারীর উচ্চারণটা ম। এই জন্য চক্ষুরুন্মীলিতং ইয়ান, দন্তস্বর উচ্চারণটা সংস্কৃতে ছ। এই জন্য ওম অজ্ঞান তিমিরান্ধস্য, দন্তস্বর উচ্চারণটা ছ। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং ইয়ান তস্मै শ্রী গুরবে নমঃ। এই যে বলা হয়েছে চক্ষুকে উন্মীলিত করে দাও। কোন চক্ষু? দেখুন এই যে দুটি চোখ, এই চোখ দ্বারা গোবিন্দ দর্শন হয় না। যেহেতু আজ প্রথম রজনী, আজকের আলোচ্য বিষয় গুরু তত্ত্ব। গুরুদেবকে পাশ কাটিয়ে গুরু বৈষ্ণবের চরণে প্রেমাঞ্জলি না দিয়ে ভাগবতের স্তরে যাওয়ার কোনো শাস্ত্রীয় বিধান নেই। সকল মাঙ্গলিক অনুষ্ঠানের পূর্বেই কার চরণে আশ্রয় নিতে হয় বাবা? গুরু চরণে। গুরু চরণকে পাশ কাটিয়ে আপনি কোনো কার্যই করতে পারবেন না, শাস্ত্র আপনাকে অনুমতি প্রদান করে নাই। এজন্য আজকের আলোচ্য বিষয়, যেহেতু আজ প্রথম রজনী, গুরু তত্ত্ব। এই দুটো চোখ দ্বারা কখনো ভগবান দর্শন হয় না। এই চোখ দ্বারা যদি ভগবান দর্শন না হয়, ভগবান দর্শন কি দিয়ে হবে?
কিসের দ্বারা? তৃতীয় আরেকটি চক্ষু আছে আমাদের, যা দিয়ে ভগবান দর্শন করার কথা শাস্ত্র বলছেন, কিন্তু সেই চোখটা কোথায়? আপাত দৃষ্টিতে সেই চোখটি সবার দৃষ্টিতে গোচরিত নয়, গোচরিত হচ্ছে না। এই তৃতীয় চোখটা কোথায়? এই দুই ব্রুযুগলের মাঝখানে। গীতা পড়ে দেখবেন অক্ষর ব্রহ্মযুগটা। তৃতীয় চক্ষুটা হচ্ছে এই দুই ব্রুযুগলের মাঝখানে, যে চক্ষুর নাম হচ্ছে জ্ঞান চক্ষু। এই জন্য দেখবেন মন্ত্রটা বলা হয়েছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। কি বলা হয়েছে? জ্ঞান অঞ্জন শলাকয়া। হে গুরুদেব, আমি অজ্ঞান জনিত অন্ধকারে ডুবে আছি। এই অন্ধকার মানে রাতের বিভীষিকাময় আঁধিয়ার নয়। লাইটটাকে নিভিয়ে দিলে যে অন্ধকার হয়, সে অন্ধকার নয়। এই অন্ধকার হলো অজ্ঞান জনিত অন্ধকার। আমাদের অজ্ঞানতাটাই হচ্ছে অন্ধকার। অজ্ঞানতাটা কি? আমি কে, আমার স্বরূপ আমি জানি না। আমি কোথা থেকে এলাম আমি সেটি জানি না। আমি যাব কোথায় আমি সেটি জানি না। ও বাবা, আপনি ট্রেনে উঠলেন, টিটি আপনাকে জিজ্ঞেস করছে বাবা কোথায় নামবেন? আপনি বলছেন আমি জানি না। এবার টিটি কি ভাববে আপনার কথা শুনে? যে লোকটা হয়তো মানসিক ভারসাম্যহীন, কোথায় নামবে জানে না। আপনি বাসে উঠলেন, আপনাকে হেল্পার জিজ্ঞেস করছে ও মাসিমা যাবেন কোথায়? আপনি বলছেন আমি জানি না। তাহলে হেল্পার আপনাকে কোথায় নামিয়ে দেবে? বলবে এ কি পাগল, কোথা থেকে এলো, কোথায় যাবে জানে না। এবার আপনাকে জিজ্ঞেস করছে আপনি যাবেন কোথায়? আপনার গতিপথ কোথায়, গন্তব্যটা কোথায়? এই পৃথিবীতে যত বড় পাণ্ডিত্যের অধিকারী মানুষ হোক না কেন বাবা, দার্শনিক হোক না কেন, বিজ্ঞানী হোক না কেন, তিনটি প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না যদি সে না সাধু সঙ্গ করে। তিনটি প্রশ্নের উত্তর কোনোদিন তার পক্ষে জানা সম্ভব নয় যদি সে না গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় না করে। প্রথম প্রশ্ন, আপনার পরিচয় কি? যদি আমাকে বলা হয় আপনার পরিচয় কি, আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার, তারপর গুরুদেব নাম দিয়েছেন আমায় রসরাজ ব্রজ সুন্দর এবং রাহুল কৃষ্ণ দাস, এটা আমি বলবো। আমার বাড়ি অদ্বৈত ভূমি, সিলেট সুনামগঞ্জ। কিন্তু এটাই কি আমার পরিচয়? আমরা পরিচয় দিই আমি গোস্বামী সন্তান, আমি ব্রাহ্মণ সন্তান, আমি এমএলএ, আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় পাঠক, বৈষ্ণব। কিন্তু এগুলোই কি আমাদের পরিচয়? আপনার পরিচয় কি? এবং দ্বিতীয় প্রশ্ন, আপনি মনুষ্য জীবন যে ধারণ করেছেন, এই মনুষ্য জীবন ধারণের পূর্বে আপনি কোথায় ছিলেন? কোন দার্শনিক উত্তর দিতে পারবে? কোন পণ্ডিত ব্যক্তি উত্তর দিতে পারবে আপনি কোথায় ছিলেন? আপনি আজ যাকে বলছেন আমার স্বামী, তোমাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না, কিন্তু সে কোথায় ছিল? আপনি মানুষ হওয়ার পূর্বে তার সঙ্গে কি আপনার পরিচয় ছিল? এতদূর যাওয়ার প্রয়োজন নেই। আপনার বিয়ে হয়েছে 20 বছর, ধরুন 20 বছর পূর্বেও তো আপনি তাকে চিনতেন না। কিংবা আপনার চোখটা যখন বন্ধ হয়ে যাবে তখনও তো তার সঙ্গে আপনার আর কোনো সম্বন্ধ থাকবে না। তাহলে আপনি এই
মানুষ জীবন ধারণের পূর্বে কোথায় ছিলেন? এই দ্বিতীয় প্রশ্নটি কেউ উত্তর দিতে পারবে না যদি শাস্ত্রের সঙ্গে তার সম্পর্ক না থাকে, যদি সেনা সাধু সঙ্গ করে। তৃতীয় প্রশ্ন, আপনি মৃত্যুর পর যাবেন কোথায়? আপনার গন্তব্যটা কোথায়? আপনি ট্রেনে উঠলেন, একটা বাউল গান আছে, চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি। চলিয়া মানব গাড়ি, এই দেহটাকে গাড়ির সঙ্গে তুলনা করেছেন বাউল কবি। এই দেহটাকে রথের সঙ্গে তুলনা করছেন আমাদের শাস্ত্র। দেহটা রথ, দেহটাকে নৌকার সঙ্গে তুলনা করেছেন আমাদের শাস্ত্র। যানবাহন হচ্ছে নৌকা। শাস্ত্র এই দেহটাকে পিঞ্জিরার সঙ্গে, খাঁচার সঙ্গে তুলনা করছেন। আপনি দেহরূপ গাড়িটা নিয়ে কোথায় যাবেন? আপনার গন্তব্যটা কোথায়? আপনি একটা ট্রেনে উঠলেন, আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি নামবেন কোথায়, আপনি কোথায় যাবেন? আপনি বলছেন আমি জানি না। আপনি বাসে উঠলেন, আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি যাবেন কোথায়, আপনি বলছেন আমি জানি না। আপনি মানুষ দেহ ধারণ করে এসেছেন, আপনাকে প্রশ্ন করা হলো মাসি আপনি যাবেন কোথায়? যদি এই মানুষ জীবন ধারণ করার পর সে কোথায় যাবে, মৃত্যুর পর যদি সে না জানে, তাহলে সে কি সত্যি জ্ঞানী? এজন্যই মহাজন বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। তোমার আকারটা মানুষের মতো, কিন্তু মানুষ হতে যে যোগ্যতা প্রয়োজন, এই যোগ্যতা তুমি অর্জন করতে পারো নাই। তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ। মানুষের গড়ে জন্ম নিলে তাকে মানুষ বলে না। মানুষ হতে গেলে যোগ্যতা প্রয়োজন, সাধনা প্রয়োজন, নতুবা মানুষ তাকে বলা হয় না। এই পৃথিবীটা দানবের পৃথিবী হয়ে গেছে, অসুরের পৃথিবী হয়ে গেছে। আমরা নামমাত্র মানুষ, আমরা আকৃতিতে মানুষ। এই চারিপাশের ঘটনাগুলো নিরীক্ষণ করুন, এটা মানুষের পৃথিবী এখন আর বলা যায় না। দিন দিন আমরা বিবেক বর্জিত হয়ে যাচ্ছি, দিন দিন আমাদের আচরণ পশুর মতো হয়ে যাচ্ছে, দিন দিন আমরা দানবের মতো আচরণে হয়ে উঠেছি, অসুরের মতো হয়ে উঠেছি। অসুর আর কেউ নয় গো, আমাদের মাঝেই লুকিয়ে আছে, আমাদের মাঝেই লুকিয়ে আছে, ঘুমন্ত আছে। এই যে দুর্গা পূজা হয়, একটা মহিষাসুরকে দেখছেন তো? হ্যাঁ, মূর্তির মাঝে রাত যত বেড়ে যায়, রাত যত বাড়তে থাকে, ওই মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভিতরে প্রবেশ করে ফেলে। কথাটা বুঝেননি? রাত যত বাড়তে থাকে, মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভিতরে প্রবেশ করে, আর রাত যত গভীর হচ্ছে তখন ডিজে ডিজে চলছে। এই অসুর আর ওই জায়গায় নাই, মূর্তিতে নেই, কমিটির ভিতরে প্রবেশ করে ফেলছে। আমাদের বয়সী ছেলেরা এই আসরিক ভাবে নাচছে, গাইছে, আর লুটিয়ে পড়ছে। তাহলে অসুর তো অন্য কোথাও নেই, কোথাও নেই। গীতায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগে ভগবান বললেন মানুষের মাঝে অসুর আছে। কবিতায় বললেন কোথায় স্বর্গ, কোথায় নরক, কেবলই বুঝি বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। সুর শব্দের অর্থ দৈবী গুণ, অসুর দৈবী গুণের অভাব। সন্ধি দিচ্ছেন সুর যুগ অসুর, সুরাসুর। মানুষের মাঝে সুর, মানুষের মাঝে অসুর। তাহলে মানুষ হয়ে যদি এই প্রশ্নের উত্তর না জানে, তার পরিচয়, সে কোথায় ছিল, সে যাবে কোথায়, এই তিনটি প্রশ্নের উত্তর যে জানে না, তাকে মানুষ শাস্ত্র বলে নাই। এই পৃথিবীতে যত বড় পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, যদি সেনা শাস্ত্রের সঙ্গ করে, গুরু বৈষ্ণবের সঙ্গ যদি না করে, সাধু সঙ্গ যদি না করে, তার দ্বারা এই তিনটি প্রশ্নের উত্তর জানা সম্ভব নয়। আর এই প্রশ্নের উত্তর জানার জন্যই আমাদের মহতের সঙ্গ দরকার।
মহতের নৈকট্যে আসা দরকার। আর এজন্যই আয়োজন সপ্ত দিবস ব্যাপী সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। বলছিলাম যে আমাদের স্বরূপ কি, পরিচয়টা কি আমাদের? আমরা যে পরিচয় দিচ্ছি এগুলো আমাদের একটাও পরিচয় না। এই মুহূর্তে যদি আমি মারা যাই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহটা এখানে লুটিয়ে পড়বে। আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি। আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, দেহটা এখানেই লুটিয়ে পড়বে। সবাই বলবে রাহুল কৃষ্ণ আর নেই। কি করি নেই? আমি তো এখানেই আছি। এক মহারাজ উচ্চের স্বরে কান্না করছে, একমাত্র রাজকুমার তাকে ছেড়ে চলে গেছে। রাজা এত কান্না করছে, আমার এই এত বিষয় সম্পত্তি মূল্যহীন পুত্রই আমার নাই, পুত্র ছেড়ে চলে গেল। গুরুদেব সংবাদটা পেয়ে, রাজগুরু তো, তিনি এলেন। এসে দেখেন তার শিষ্যবর মহারাজ ক্রন্দন করছে। রাজকুমারকে তুলসীর তলে শয়ন করে রাখা হয়েছে। পুত্রটির বুকের উপরে মুখটা রেখে পিতা অর্থাৎ রাজা কান্না করছে। গুরুদেব শিষ্যকে অর্থাৎ রাজাকে বলছেন, হে রাজন, তুমি কান্না করছো কেন? বলছি, গুরুদেব আপনি কি বলছেন? আমার একমাত্র পুত্র, আমার অন্ধের যষ্টি রাজকুমার আমায় ছেড়ে চলে গেল, আমি কান্না করব না? গুরুদেব, তোমার পুত্র চলে গিয়েছে। কোথায় চলে গেছে? তোমার পুত্র তো তোমার সম্মুখে আছে, তুমি তো তার বুকের উপরে মস্তকটা রেখে কান্না করছো। সে চলে গেল কোথায়? তুমি তো তাকে জড়িয়ে ধরে বুকের উপরে তোমার মস্তকটা রেখে কান্না করছো, সে তো তোমার সম্মুখে আছে, সে চলে গেল কোথায়? রাজা আশ্চর্য হয়ে গুরুদেবের দিকে তাকিয়ে বলছেন, কোথায় আমার পুত্র? যদি আমার পুত্র থাকতো তাহলে আমি যে এত কান্না করছি, আমায় বাবা বলে ডাকছে না কেন? আমার চোখের জল মুছিয়ে দিচ্ছে না কেন? আমি তো কোনো অনুভূতি পাচ্ছি না। কই, সে কোথায় আছে? কেন সে আমার কান্না, চোখের জল মুছিয়ে দিচ্ছে না? গুরুদেব বলছেন, রাজন, যে অনুভূতির জন্য তুমি কান্না করছো, যে শক্তির জন্য তুমি কান্না করছো, সেই শক্তি তোমার পুত্রকে ছেড়ে চলে গিয়েছে, এজন্যই তুমি কান্না করছো। হে রাজন, জীবন দশায় তুমি তো কেবল এই দেহটাকে নিয়েই পড়েছিলে, কিন্তু দেহটা যে শক্তির দ্বারা পরিচালিত হয়েছিল, একটা দিনও কি সেই শক্তির অনুসন্ধান করেছিলে? কথাটা ভালো করে বুঝবেন। যে শক্তি ভেতরে ছিল বলে তোমার পুত্র তোমায় বাবা বলে ডেকেছিল, তোমায় জড়িয়ে ধরেছিল, তুমি কান্না করলে চোখের জল মুছে দিয়েছিল। আজকে সেই শক্তিটা তোমার পুত্রের ভেতর থেকে চলে যাওয়ার কারণে তোমার পুত্রের শরীরটা তোমার চোখের সামনে পড়ে আছে, এরপরও তুমি বলছো তোমার পুত্র নেই, তোমার পুত্র চলে গিয়েছে। তাহলে তোমার পুত্রের পরিচয় কি এই শরীর, না শরীরের ভেতরে যে শক্তি ছিল সেই শক্তি? পরিচয়টা কি, শরীর না আত্মা? যদি আত্মা হয়ে থাকে, ওই শক্তিটাই তোমার পুত্রের পরিচয় হয়ে থাকে, জীবন দশায় একটা দিনও তো সেই শক্তির অনুসন্ধান তুমি করো নাই রাজন। এমনকি তোমার ভেতরে যে শক্তি আছে বলে আজ তুমি হা পুত্র বলে কান্না করছো, তুমি তো তোমার নিজের শরীরের ভেতরে যে শক্তি রয়েছে, ভগবানের শক্তি আত্মা রূপে, তাকেও তো তুমি অনুসন্ধান করছো না। হে রাজন, শুধু তোমার পুত্র তুমি, আমি নয়, এই জগতের প্রত্যেক জীবের পরিচয় তার দেহ নয়,
দেহটা যার মাধ্যমে পরিচালিত হচ্ছে, এই আত্মাই হচ্ছে তার প্রকৃত পরিচয়, এই শক্তিটাই প্রকৃত পরিচয়। আমরা পড়ে আছি দেহটা নিয়ে, এজন্যই আমাদের এত দুঃখ। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। আমরা দেহটার দ্বারা পরিচিত, দেহে দেহে কাম হয়ে গো, প্রেম হয় না। প্রেমময়ীর সঙ্গে প্রেম কিসের দ্বারা হয়? প্রেমময়ীর দ্বারা প্রেম হয় কেবল আত্মায় আত্মায় সম্বন্ধের মাধ্যমে। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এ শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। সমুদ্রের মাঝে ফেনা উঠে, আবার সেই ফেনাটা সমুদ্রের মাঝে মিশে যায়। আমরাও এই জগৎরূপ সমুদ্রে কতবার ফেনার নিয়ায় বিভিন্ন দেহ ধারণ করে এসেছি। আবার ফেনা যেমন সমুদ্রের জলে মিশে গেছে, আমরাও সময় যখন শেষ হয়ে গেছে, এই দেহরূপ ফেনা সমুদ্রের জলে আমরাও মিশে গেছি। কতবার তা জানি না। জানো মা, এই মানুষ দেহের পূর্বে কতবার কত দেহ ধারণ করেছ? জানি না। আমরা তো আর গান্ধারীর নিয়ায় সতী নারী নই, আমরা তো আর মহামহিম বিশ্বের নিয়ায় জাতিস্বর নই। মহামহিম বিশ্ব 100 জন্মের কথা বলতে পারতেন, গান্ধারী 50 জন্মের কথা বলতে পারতেন। আমরা কি পারি? অর্জুন প্রশ্ন করলেন, তুমি বলছো এই গীতার জ্ঞান সূর্যকে প্রথম দিয়েছ, সূর্যের জন্ম তো তোমার জন্মের অনেক পূর্বে, তুমি তো সেদিন কংসের কারাগারে এলে, আমি কি করে বুঝবো তুমি সূর্যকে এই জ্ঞান দিয়েছো? চতুর্থ অধ্যায় পড়ে দেখবেন, জ্ঞান যুগে আছে। ভগবান বললেন, অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তুমি সেটি মনে রাখতে পারোনি, আমার সকল কথাই মনে আছে। তাহলে আমরা যে কতবার জন্ম ধারণ করেছি কেউ জানি না গো। মানুষের পোশাক দিয়েছেন ভগবান, তাই মানুষ, ভেতরে আত্মাটা ঠিকই আছে। ছাগলের পোশাক দিলে ছাগল, বিড়াল কুকুরের পোশাক দিলে বিড়াল কুকুর, বৃক্ষের পোশাক পরিয়ে দিলে বৃক্ষ, কৃমিকীটের পোশাক পরিয়ে দিলে কৃমিকীট। বাহিরের আবরণটা একটা পোশাক, একটা বস্ত্র। এটা আমার কথা নয়, গোবিন্দের কথা। বাসাংশি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহন্নাতি নর অপরাণী, তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material but is giving up the old and useless one. Said all power supreme being Krishna, Srimad Bhagavad Gita 2 chapter Shanko Yug 22 bars. So my dear Arjun, please listen attentive what I say. As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material but in giving up the old and useless ones. মানুষ যেমন পুরাতন কাপড়কে পরিত্যাগ করে নতুন একটি কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীরে যায়। তাহলে এই শরীরটা একটা কাপড় কিংবা পোশাক। মানুষের পোশাক দিয়েছেন, তাই মানুষ। ছাগলের পোশাক দিলে ছাগল, কুকুরের পোশাকটা পরিয়ে দিলে কুকুর। এটা কেবল পোশাক। আর এই পোশাকটা নিয়ে আমরা অহংকার করছি। পোশাক, আপনি কাপড় কিনতে গেলেন বাজারে, আপনার অনেক টাকা আছে, আপনি অনেক দামি একটা কাপড় কিনতে পারবেন। কারো পোশাকটা দেখবে উজ্জ্বল, কারো
পোশাকটা মলিন, কারো গায়ের বরণ ফর্সা উজ্জ্বল, কারো গায়ের বরণ একটু শ্যামলা, একটু কালো। এগুলো কেন? যার ভজনের করি বেশি ছিল, কর্মফল কর্মফল যার ভালো, কর্মানুযায়ী মানুষ দেহের রং পায়, কর্মানুযায়ী মানুষ দেহ পায়, কর্মানুযায়ী এরকম একটা পরিবার পায়, কর্মানুযায়ী মা পায়, বাবা পায়, অনুভূতি পায়, সকল কিছু পায়, আর কিছু না। আচ্ছা, এই যে একটা দেয়াল দেখতে পাচ্ছ, দেয়ালটাকে কি সুন্দর করে আস্তর করা হয়েছে, রং দেয়া হয়েছে, একটু টাকা থাকলে টাইলস দেয়া হবে, কিন্তু এটা যখন ভাঙ্গা হবে, ভেতরে কি আছে? কংক্রিট। ভেতরটা কি? কংক্রিট। এই চামড়া, এটা হচ্ছে আবরণ, এটা মলমূত্রের ভান্ডার। শরীরটা কি? মলমূত্রের ভান্ডার। বাহিরে দেখছো তো কত সুন্দর, কিন্তু এটা ভেতরে দেখবে একটু গা হয়ে গেলে পুজ হয়ে যায়। এখানে এসে কীট বসে, মশা মাছি ক্ষত স্থানে বসে। ভেতরটা হচ্ছে একেবারে মলমূত্রের ভান্ডার। কফ, পিত্ত, মল, মূত্রাদি সব কিছুতে একেবারে ভেতরটা একেবারে নষ্ট। আর বাহিরে কি সুন্দর আবরণ, চামড়া, চামড়ার আবরণ। বাহিরটা কত সুন্দর, কিন্তু ভেতরটা কি? মলমূত্র আবর্জনার ভান্ডার। প্রমাণ? প্রমাণ আত্মা যদি চলে যায়, কয়েক ঘন্টা পরেই দেখবে পচে দুর্গন্ধ বের হচ্ছে। না, শরীর পচে না? আত্মা চলে গেলে শরীরের অবস্থা কি? পচবে কি পচবে না? কয়েক ঘন্টা পরেই ফুলে যাবে। এত সুন্দর চেহারা কই থাকে না কেন? এত সুন্দর পোশাক, কিছুর মূল্য নেই। তাহলে কে আমি? আমি কে? কোথায় ছিলাম? এলাম কোথায়? এই পোশাকটাই কেবল আমার পরিচয়? মানুষ হলাম, ঘুম থেকে উঠে একটু পেটায় নম হলো, পেটের পূজা হলো, তারপর গিয়ে ব্যবসার এই যে চেয়ারটায় বসলাম, দুপুরে টিফিন বক্সে আমার সুন্দরী প্রিয়তমা স্ত্রী খাবার পাঠিয়ে দিলেন কর্মচারীকে দিয়ে। রাত্রিবেলা এলাম, এসে একটু খাবার খেলাম, তারপর সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে এত ক্লান্তি শ্রান্তি আমায় ঘিরে ধরল। পাশে যে আমার প্রিয়তমা স্ত্রী আছেন, তার সঙ্গে দুটি কথাও নেই। কি গো, কেমন আছো? এক জায়গায় পাঠিয়ে গেলাম, এক বৌদিদি আমার কাছে দুঃখ প্রকাশ করছে, যে আমায় বলছে, প্রভুজি একটু সুখ নেই। বললাম কেন? 3টা গাড়ি আপনাদের? বলছে গাড়ি থাকলেই সুখ? বলছি না, তা বলছি না, কিন্তু সুখ নেই কেন? বলছে আপনার দাদার সঙ্গে বিয়ে হওয়ার পূর্বে আমি স্বপ্নে দেখতাম অন্তত আমার যে বর হবে 6 মাসে একবার হলেও কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে। আপনার দাদা বছরে একবারও কোথাও নিয়ে যায় না। যদি বলি একটু মার্কেটে যাব, বলে ড্রাইভারকে নিয়ে চলে যাও। মাঝে মাঝে ভাবি আপনার দাদার গলে মালা না দিয়ে ড্রাইভারের গলে মালা দিলেই ভালো ছিল। কিচ্ছু যদি বলি এটা আমার দরকার, বলে ড্রাইভারকে নিয়ে চলে যাও। তো সব সময় যদি ড্রাইভারকে নিয়ে যেতে হয়, তাহলে আপনার দাদাকে কেন বিয়ে করলাম? বললাম কেস তো বড় জটিল, দাদাকেও জিজ্ঞেস করতে হবে বিষয়টা কি। বললাম দাদা আপনি সুখী? এবার দাদাকে তো রাত্রি ছাড়া পাওয়া যায় না, সাধু গৃহে আসলেও সময় নেই। বলছে না সুখী না। বললাম কেন? ছোটবেলা বাবা 5 টাকা দিয়েছিল, সারা রাত ঘুমাতে পারিনি। বললাম কেন? ওই একটু করে করেই কৌটা খুলে দেখি টাকাটা আছে কিনা। 5 টাকা মানে বুঝেন তো, অনেক আগের সময়, তখন আমার জন্মই হয়নি যে সালটার কথা উনি বললেন। তখনকার সময় 5 টাকা মানে অনেক দাম। তাহলে 5 টাকা তার বাবা দিয়েছে ছোটবেলা থেকে, এবার কৌটার মাঝে রেখেছে টাকা, একটু পরে পরে বয়ম বা কৌটার মুখ খুলে দেখে টাকাটা আছে কিনা। সারা রাত ঘুমাতে পারে না। আমি বললাম কি বুঝলে? বলছে টাকা সুখ দিতে পারে না, টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকা মানুষের জীবনে একমাত্র প্রয়োজন নয়। কথাটা বুঝতে পেরেছেন? প্রয়োজন আছে, কিন্তু এটি যেন একমাত্র প্রয়োজন না হয়। এবং এখন ঘুমাতে পারেন? বলছেন না। বললাম কেন?
ছোটবেলা 5 টাকা ঘুমাতে দেয়নি, এখন মেশিন দিয়ে টাকা গুনি, এখনো ঘুমাতে পারি না। তাতে বললাম সুখ নেই কেন, এটা তো জানি না। এমন একটাই কারণ, একটাই কারণ, সকল কিছুই আছে, কিন্তু সকল কিছু যার মাধ্যমে প্রাপ্ত হয়েছেন সেই সুখময় গোবিন্দ আপনার জীবনে নেই, যার কারণে আপনি সুখী না। নগ্ন হয়ে জগতে আমি আপনি এসেছিলাম, লজ্জা নিবৃত্তির কাপড়টাও ভগবান দিয়েছেন। আপনারা কি জানেন, ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, বিজ্ঞান গবেষণায় করোনার সময়ে বের করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে রিপোর্টটা বের হলো, প্রতিদিন একটা মানুষ 2.25 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে। কত লক্ষ? 2.25 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে একটা মানুষ প্রতিদিন। যদি আপনাকে কৃত্রিম অক্সিজেন দেয়া হয়, প্রতিদিন মানুষ যে অক্সিজেন ব্যবহার করে 2.25 লক্ষ টাকা খরচ হতো, যদি ভগবান এই অক্সিজেন বন্ধ করে দিতেন, 2.25 লক্ষ টাকার অক্সিজেন প্রতিদিন একটা মানুষ ব্যবহার করে, এটা করোনার সময় বিশ্ব স্বাস্থ্য সমীক্ষায় গবেষণা করে আমাদের জানিয়েছে। এই করোনার সময় এক বিত্তশালী লোক, এটা একদম বাস্তব ঘটনা, 3.5 লক্ষ টাকা তার বিলের কাগজ আসলো। বিলের কাগজটা যখন নার্স তার হাতে দিল, বিলের কাগজটা হাতে নিয়ে ওই ধনাঢ্য লোকটা কান্না করছে। নার্স বলছে, বাবু আপনার তো টাকার অভাব নেই, আপনি কান্না করছেন কেন? মাত্র 3.5 লক্ষ টাকা বিল আসলো, আপনি তো বেঁচে আছেন। বলছে, মারে 3.5 লক্ষ টাকা বিল এসেছে, এজন্য আমি কান্না করছি না। বলছে, তবে কেন? বলছে, মাত্র কয়েকটা ঘন্টা আমাকে কৃত্রিম বাতাস দেয়া হয়েছে, এজন্য আমাকে 3.5 লক্ষ টাকার বিল পরিশোধ করতে হচ্ছে। কিন্তু মারে, এই আইসোলেশনে গিয়ে আমার অনুভূতিটা হয়েছিল, যখন আমার নাকের মাঝে নলটা ঢুকিয়ে দেয়া হলো, তখন আমি মনে মনে ভেবেছিলাম, কিন্তু যে ভগবান আমাকে বিনামূল্যে সারাটা জীবন অক্সিজেন দিলেন, তার তো একটা টাকাও ঋণ পরিশোধ করলাম না রে মা। তিনি যদি আমায় জিজ্ঞেস করেন শেষের দিনে, কিরে এই যে সারাটা জীবন আমার অবৈধ কি দান গ্রহণ করলে, একটা দিনও তো আমায় কৃতজ্ঞতা জ্ঞাপন করলে না, আমি তাকে কি উত্তর দেব রে মা? কথাটা বুঝতে পেরেছো মা? মাত্র কয়েক ঘন্টা আমাকে কৃত্রিম বাতাস দেওয়া হয়েছে, 3.5 লক্ষ টাকা বিল এজন্য আমাকে পরিশোধ করতে হচ্ছে। কিন্তু যিনি সারাটা জীবন আমাকে বিনামূল্যে বাতাস দিচ্ছেন, সারাটা জীবন বিনামূল্যে যিনি আমায় বাতাস দিচ্ছেন, আমি তো একটা টাকাও তার বিল পরিশোধ করতে পারলাম না, একটা টাকাও আমি এই বিল পরিশোধ করতে পারিনি। যদি তিনি আমায় প্রশ্ন করেন, তাহলে আমি কি উত্তর দেব? কি উত্তর দেব আমি যদি তিনি আমায় প্রশ্ন করেন? ভাবুন, অনুভব করুন, এই করোনার ক্রান্তি লগ্নে বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা আমাদের জানিয়ে দিয়েছে, প্রতিদিন একটা মানুষ 2.25 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে, যদি কৃত্রিম ভাবে তাকে দেয়া হতো, 2.25 লক্ষ টাকা প্রতিদিন তার পশ্চাতে খরচ হতো। বুকে হাত দিয়ে বলুন তো, ঘুম থেকে উঠে কিংবা রাত্রে ঘুমানোর আগে একটা প্রণাম দিয়েও কি গোবিন্দকে বলি যে তুমি এই দুটো চোখ দিয়েছো তোমার সৃষ্টিকে দর্শনের জন্য? কি দাওনি তুমি? পাখির কণ্ঠে গান দিয়েছো, হ্যাঁ, তোমার সৃষ্টি দর্শন করে অনুভব হয়, আহা হে গোবিন্দ, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। হ্যাঁ, তুমি এই স্রোতস্বিনীর স্রোতধারা
এই উর্মি জাল মোহিত করো আমায়। বনরাজি কি অনিন্দময়, কত সুন্দর তোমার এই সৃষ্টি। কি দাওনি তুমি, কি দাওনি। আমি কতটা অকৃতজ্ঞ, তোমার সকল কিছুই আমি ব্যবহার করছি, অথচ তোমার প্রতি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করার আমি সময় পাচ্ছি না। বুকে হাত দিয়ে বলুন তো, অন্তত ঘুম থেকে উঠে কিংবা রাত্রে ঘুমানোর আগে কজন লোক আছি আমরা ভগবানকে বলি তুমি অনেক দিয়েছো প্রভু, কি দাওনি। অথচ ভিক্ষুকের ন্যায় ঠাকুরকে প্রণাম দিতে এসে বলি ঠাকুর আমায় এই দাও, ঠাকুর আমায় ওই দাও, হে গোবিন্দ আমার ব্যবসাটা বাড়িয়ে দাও, হে গোবিন্দ আমার মেয়েটার এই বছর যেন ছেলে হয়, আমার মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়। গোবিন্দকে প্রণাম দিতে গিয়ে কত কথা ইনিয়ে বিনিয়ে শুধু চাই 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 চাই, ভিক্ষুকের নিয়ায় আরো দাও আরো দাও আরো দাও বলছি। কজন আছি এই রাধা গোবিন্দের আশ্রমে এসে প্রণাম দিয়ে একটিবার তার দিকে তাকিয়ে বলি তুমি কেমন আছো গোবিন্দ। বলি কি, কত স্বার্থপর আমরা গো, কত অকৃতজ্ঞ আমরা গো। না চাইতেই সকল কিছু পেলাম, কিন্তু একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করার সময় নাই। এই লাইট জ্বলছে, প্রতি মাসে বিল দিতে হয়, অথচ সূর্য যদি একদিন আমাদেরকে বলেন আমি যে গোবিন্দের আদেশে তোমাদের আলো দিচ্ছি আমার বিল পরিশোধ করো, কি বলবো সেদিন। কি দেননি গোবিন্দ আমাদেরকে, কি দেননি তিনি, সকল কিছুই তো দিয়েছেন, কিন্তু আমরা কতটা গ্রহণ করতে পারলাম। এক লোক মনে তার দুঃখ, জুতো কেনার টাকা নাই তার, গোবিন্দকে প্রণাম দিয়ে বলছে কি জীবন দিলে আমায়, এক জোড়া জুতো কেনার সামর্থ্যই দিলে না, চাই না এমন জীবন, নিয়ে নাও। কি দিয়েছো তুমি, তুমি এতটা বৈষম্য করতে পারলে। কেউ সোনার চামচ দিয়ে জন্ম নিল, কাউকে ভিক্ষুক করে পাঠালে, এ কেমন তোমার বিচার। গোবিন্দ হাসেন তার কথা শুনে, ওরে মানুষ মিছে মিছে আমায় দোষে রে, মানুষ কর্মানুযায়ী দেহ পায়, সংসার পায়, অর্থ পায়, বৃত্ত পায়, আমাকে দোষ দিচ্ছিস কেন রে। সবাই আমার কাছে সমান, এই জগতে কেউ আমার পর নয় আপন নয় রে। গীতায় ভগবান স্পষ্ট বলছেন মানুষ কর্মানুযায়ী সকল কিছু প্রাপ্ত হয়। কেউ দেখবেন অন্ধ হয়ে জন্ম নিল, কেউ পঙ্গু হয়ে জন্ম নিল, কেউ গরিবের ঘরে, কেউ ধনীর ঘরে, কেউ এমন একটা ভৌগোলিক অবস্থান জায়গায় জন্ম নিল যেখানে সারাক্ষণ তাকে প্রকৃতি যে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস ইত্যাদির ভয়ে ভীত থাকতে হয়। কেন তার এমন? পদ্মার পারে যারা জন্ম নিল, পার ভেঙ্গে বাস্তুহারা তারা, এমন কেন হচ্ছে? তিস্তা বাদের পারে যারা জন্ম নিল, এত কষ্ট তাদের কেন? এই উত্তরবঙ্গে এখন গিয়ে দেখো কি কনকনে ঠান্ডা। তোমরা তো ভালো আছো তার থেকে, আমরা তো ভালো আছি কই? ওই জায়গায় যাদের জন্ম হলো তারা এত কষ্টে আছে। কোন কোন জায়গায় এমন ভাবে জন্ম হলো ধর্ম প্রতিপালনের স্বাধীনতা পর্যন্ত নেই। কেন এই দুর্দশা? কেন? ভগবানের দোষ নেই। গোবিন্দ বললেন তুমি তোমার কর্মানুযায়ী এমন একটা জায়গায় জন্ম নিয়েছো। কই আমাদের জন্ম তো বৃন্দাবনেও হতে পারতো, বাবা হলো না কেন? নবদ্বীপেও তো হতে পারতো, পুরী ধামেও তো হতে পারতো, রাধাকুণ্ডেও তো হতে পারতো, কেন হলো না? কারণটা কি? অযথা গোবিন্দকে আমরা দুষছি। কর্মানুযায়ী আমরা এমন দেহ পেয়েছি, ভৌগোলিক অবস্থান পেয়েছি। কি জন্ম দিলে? জুতো কেনার টাকাই দিলে না। গোবিন্দকে দোষারোপ করে যখন সে মন্দির প্রাঙ্গণ থেকে নামবে, তখন নাট মন্দিরে দেখছে একটা বিত্তশালী লোক, কোটিপতি, হুইল চেয়ারে বসে আসছে ভগবানকে দর্শন করতে।
তার দুটো পা নেই। লোকটির দিকে তাকিয়ে একটু আগে যে লোকটা জুতো কিনতে পারে নাই বলে গোবিন্দের কাছে দোষারোপ করেছে, গোবিন্দকে অভিযোগ জানালো, সে ওই বিত্তশালী লোকটার দিকে তাকালো কিছুক্ষণ, আবার দৌড়ে গিয়ে গোবিন্দকে আরেকটা প্রণাম দিয়ে বলছে, গোবিন্দ, একটু আগে তোমায় অভিযোগ দিয়েছিলাম, আমায় ক্ষমা করো, তুমি আমায় অনেক ভালো রেখেছো। আমার আজ জুতো কেনার টাকা নেই, তোমায় অভিযোগ দিলাম, হয়তো এমন একদিন আমার জুতো কেনার টাকা হবে, আমি সেদিন জুতো কিনে পড়তে পারবো, কিন্তু এই লোকটার কোটি টাকা আছে কিন্তু তার জুতো পরার সামর্থ্য নাই। রবীন্দ্রনাথ এই দৃশ্য দেখে একটা কবিতা লিখলেন, একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খুবানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সে তাই একজনের পদ নাহি তার, অমনি জুতার খেদ ঘুছিল আমার, অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। কি চমৎকার ঋষি কবি রবীন্দ্রনাথের লেখা। কি দেননি গোবিন্দ আমাদের, সকল কিছুই তো দিলেন, কিন্তু তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার কতটুকু সময় রাখছি আমরা, কতটুকু সময় রাখছি গো? তাকে দর্শন করার বাসনা হৃদয় মাঝে অনুভব হচ্ছে কি? এই দুর্লভ মনুষ্য জন্মেই তো মনুষ্যত্ববোধ বিবেক ভগবান দিয়েছেন, আর কোনো জন্মে তো দেননি। কখনো সেই বিবেকটাকে কাজে লাগিয়ে জানার চেষ্টা করছি, আমার স্বরূপটা কি, কোথা থেকে আমি এলাম, কোথায় আমি যাব, আমার গন্তব্য পথটা কোথায়? কখনো কি অনুভব করেছি, ন জায়তে ন মৃয়তে, বা কদাচিৎ ন অয়ম ভূত্তা ভবিতা বা ন ভুয়ো, অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ, ন হন্যতে হন্য মানে শরীরে। গীতার 2য় অধ্যায় 20 নম্বর শ্লোক। মনে রাখবে, এই দেহটা বিনাশ হয় কেবল, আত্মার কদাচিৎ বিনাশ হয় না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হয়, আত্মা কখনো নষ্ট হয় না। এই চর্ম দুটি চোখ যা দিয়ে শুরু করেছিলাম প্রবচন, এই দুটো চোখ দ্বারা গোবিন্দ দর্শন হয় না। গোবিন্দকে দর্শন করতে গেলে জ্ঞান চক্ষু দরকার, কিন্তু সেই জ্ঞান চক্ষুটা আছে কোথায়? এই দুই ব্রুযুগলের মাঝখানে। মনে রাখবে, এই দুই ব্রুযুগলের মাঝখানে জ্ঞান চক্ষু। এজন্যই প্রতিদিন সর্বপ্রথম গুরুচরণে প্রার্থনা নিবেদন করতে হয়, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। মনে রাখবে মা, হে গুরুদেব, আমি অজ্ঞান জনিত অন্ধকারে আছি। অজ্ঞানতাটা কি বলছিলাম? অজ্ঞানতাটা হচ্ছে যাহা আমার নয় তাহা আমার বলে মালিকানা দাবি করা। এই সংসারের কোনো কিছুই আমার নয়, কিন্তু আমরা প্রতিনিয়ত দাবি করছি, এটাই অজ্ঞানতা। ও মা, ভগবান সবচেয়ে কষ্ট পান কখন জানেন? ভগবান সবচেয়ে কষ্ট কখন পান? কেউ যখন আমার আমার বলে। এটা তো আমরা সবসময় বলি। আজ থেকে এই ধারণাটা হৃদয়ে নিয়ে যাও। কেউ যদি তোমায় জিজ্ঞেস করে, মা তোমার সন্তান কজন, সর্বপ্রথম বলবে আমার নয় গোবিন্দের দান। বলতে পারবে? আমার নয় গোবিন্দের দান, যে গোবিন্দ আমায় দান করেছেন। 1 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, যার যত সন্তান, কিন্তু আগে গোবিন্দকে ক্রেডিট দাও। আমার নয় গোবিন্দের দান। কিন্তু আমরা তো এটাও বলি না। কজন সন্তান গো? আমার 1 ছেলে 1 মেয়ে। ভগবান তখন হাসেন, ওরে সবই তোর, হ্যাঁ, তোর সন্তান, তোর বাড়ি, ব্যবসাটাও তোর, চাকরিও তোর,
সকল কিছুই তোর, তুই কার রে? সবই তোর, তুই কার? তুই তো নিজেই নিজের না। ভগবান সবচেয়ে কষ্ট পান যখন মানুষ আমার শব্দটা উচ্চারণ করে। এই জন্য সর্বক্ষেত্রে ভগবানকে সংযুক্ত কেউ যদি রাখতে পারে তাহলেই তার ধীরে ধীরে জ্ঞান চক্ষু উন্মিলিত হয়। আমরা অজ্ঞান জনিত অন্ধকারে আছি। অজ্ঞানতাই হলো মোহ, অজ্ঞানতাই হলো নিজের মালিকানা দাবি করা, আমার আমার দাবি করা, আমিত্বের আহাজারিতে মগ্ন থাকা। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ সকল কিছুকেই নিজের বলে দাবি করে, কর্ম ফলের ভাগীদার বলে নিজেকে দাবি করে। অথচ গোবিন্দ বললেন কর্মে অধিকার আছে, ফলে অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করিও না। কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গ অস্ত অকর্মণি। কর্মে অধিকার আছে অর্জুন, ফলে অধিকার নেই। কর্ম করে যাও, ফলটা আমি দেব।